আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউ রাইতকুর খবরও লগে আছি আমি চাকলিন হক ফয়লা হুনুকা খবরের শিরোনাম। সিলেটর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও মারা গেছেন আরেকজন, আইসিইউত থাকা আরও 11 জনের অবস্থাও খারাপ। রেড জোন ঘোষণা করা সিলেটর মানুষরে হুঁশিয়ার করার কাম চালাইয়া যার সিটি কর্পোরেশনে, নিয়ম না মানায় দেওয়া হয়েছে মামলা। দেশও গেছে একদিনে পাওয়া গেছে আরও 3141 জন করোনা বেমারি, আর একদিনে একলগে বালা হইছেন বহুত মানুষ। সিলেটও খালি বাড়তেও আসেন করোনা বেমারি মানুষ, গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগও একদিনে মিলছে 177 জন বেমারি। ধর্ম প্রতিমন্ত্রী আর আওয়ামী লীগের সিনিয়র নেতা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ আর নাই। সুনামগঞ্জ খালর ফানিত বুড়িয়া মারা গেছেন হুরু হুরু 2 বোন। দক্ষিণ সুরমার বৃহত্তর নাজিরবাজার এলাকার গরিব আর বিপদপরা পরিবারের মাঝে বাটা হয়েছে 1,20,000 টাকার খানের জিনিস। অত সময় ছিল শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। সিলেটও করোনা বেমারিন্তর একমাত্র চিকিৎসার জায়গা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও মারা গেছেন এক মুরব্বী বেটা। ইবাইদি হাসপাতাল থেকে জানানি হয়েছে হাসপাতালও ভর্তি 11 জনের অবস্থা খুব খারাপ, তারারে আইসিইউত রাখা হয়েছে। শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জন্মেঞ্জয় দত্ত জানাইছেন শনিবার রাইত হাসপাতালের আইসিইউত থাকা মুরব্বী বেটার দম গেছে, তান করোনা বেমার আসিল। মারা যাওয়া মুরব্বী মানুষের নাম হইল শফিউল আলম, তান বয়স হয়েছিল 80 বছর, আর তাইন সিলেট শহরের সুবিধবাজার থাকতা। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে রবিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগও করোনা বেমারি আসলা হকলতায় 2320 জন। এর মাঝে খালি সিলেট জেলাতো আসেন 1372 জন। রেড জোন সিলেটর মানুষরে স্বাস্থ্য নিয়ম কানুনের ব্যাপারে হুঁশিয়ার করার লাগে খাম করিয়া যাইরা প্রশাসনের মানুষে, লগে খাম চালাইয়া যাইরা সিলেট সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটেও। রবিবার সিলেট শহরের কয়েক জায়গাত মোবাইল কোর্ট করিয়া অভিযান চালানি হয়। মানুষে ঠিক মতো স্বাস্থ্য নিয়ম কানুন মানরা কি না ও বিষয় দেখাত সিলেট শহরের বন্দর আর কেবাজার অভিযানও নামছিলা সিটির মোবাইল কোর্ট। এই সময় নিয়ম কানুন ঠিক মতো না মানায় গাড়ি ড্রাইভার, দোকানদার আর কয়েকজন আম পাবলিককে জরিমানা করা হয়েছে। আর হুকুম না মানিয়া হাসান মার্কেটের একটা দোকান খোলায় হিরবার বন করে দেওয়া হয়েছে। এই অভিযান চালাইছেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিনে। এই সময় মাস্ক না ফিন্দায় আর দূরই না খারানি সহ অন্যান্য নিয়ম কানুন না মানায় 7টা মামলা দেওয়া হয়। বাদে 14,500 টাকা জরিমানা লইয়া মামলায় গুণ শেষ করা হয়। করোনা ভাইরাস চিত্রানি আটকানি আর পরিস্থিতি সামাল দেওয়ার লাগি মোবাইল কোর্টে ইরান অভিযান চালাইতেও তাহব করি জানা গেছে। রোগী সংখ্যার হিসাবে চীনরে ফিসে ফালাইয়া এশিয়ার 49টা দেশের মাঝে 6 নম্বরও উঠিয়া ইচ্ছে বাংলাদেশ। নয়া করি আমদার দেশও পাওয়া গেছে আরও 3,141 জন করোনা বেমারি, আর ই বেমারে মারা গেছেন আরও 32 জন। আর খুশির খবর হইল এবার একদিনে বহুত বেশি রোগী বালা হওয়ার রেকর্ড হয়েছে। রবিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও এই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। তাই আরও জানাইছেন করোনা ভাইরাস আসি কিনা জানার লাগি গেছে 24 ঘন্টায় জোগাড় করা হয়েছিল 14,690টা স্যাম্পল। এর মাঝে দেশের 60টা লেবো 14,550 স্যাম্পল পরীক্ষা করিয়া 3,141 জনের শরীর মিলছে করোনা ভাইরাস। এখন সকলতায় আমরা দেশও এই বেমারের রোগী হইলা 87,520 জন। 5,10,465 জন মানুষের করোনা পরীক্ষা করিয়া অত রোগী পাওয়া গেছে। তাই আরও জানাইছেন বেমারও পড়া আরও 32 জন মারা গেছেন। সকলতায় এই বেমারে মানুষ মরছেন 1,171 জন। এর মাঝে বেটা 27 আর বেটি মানুষ 5 জন। ডাক্তার নাসিমায় খুশির খবর দিয়া জানাইছেন এই বেমারটা কি একদিনে বালা হইছেন নয়া আরও 903 জন। সকলতায় 18,730 জন বালা হইলা। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 903 জন। এ পর্যন্ত 18,730 জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 21.40%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন। এ পর্যন্ত 1,171 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 27 জন, নারী 5 জন। Banglaviewtv.com সৌজন্যে এখন জানানিও রবিবার 14 জুন বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট।
সিলেটও খালি বাড়তেও আসেন করোনা বেমারি মানুষ, খালি বাড়ার লাগি বাড়রা না, এমনভাবে এই ভাইরাসের বেমারি পাওয়া যার যে ডাক্তরও হলো ডরাইরা তারারে কই জায়গা দিতা। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগে একদিনে মিলছে 177 জন বেমারি, আর মারা গেছেন আরও 2 জন। সকলতায় এই বেমারে সিলেট বিভাগও এখন পর্যন্ত মারা গেলা 48 জন। গেছে কাল শনিবার উসমানী মেডিকেল কলেজ, শাহজালাল ভার্সিটি আর ডাকার লেবো স্যাম্পল পরীক্ষা করিয়া সিলেট বিভাগের 60 জেলার 177 জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছে। নয়া 177 জনের মাঝে আসেন সিলেট জেলার 66 জন, সুনামগঞ্জের 85, হবিগঞ্জের 12 আর মৌলভীবাজারের 13 জন। রবিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ সকলতায় বেমারি আসলা 2320 জন। এর মাঝে সিলেট জেলাত 1372, সুনামগঞ্জ 518, হবিগঞ্জ 239 আর মৌলভীবাজার জেলাত আসলা 191 জন। করোনা ভাইরাসে বেমারও ফুরিয়া হাসপাতাল ভর্তি আসেন আরও 205 জন। এর মাঝে আসেন সিলেট জেলার 61, সুনামগঞ্জের 114, হবিগঞ্জের 24 আর মৌলভীবাজারের 6 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় করোনা বেমার তাকি বালা হইয়া বাড়িত গেছেন আরও 38 জন। এর মাঝে সিলেটের 8, সুনামগঞ্জের 11, হবিগঞ্জের 15 আর মৌলভীবাজারের 60 জন আসেন। আর সকলতায় এই বেমার তাকি এখন পর্যন্ত বালা হইছেন 489 জন। সিলেট বিভাগও ই ভাইরাসে গেছে একদিনে আরও 2 জনের জান নিছে। এর মাঝে একজন সিলেটি আর আরেকজন হবিগঞ্জি। ও লইয়া সকলতায় মারা গেলা 48 জন। এর মাঝে আসেন সিলেট জেলার 36 জন আর সুনামগঞ্জ, হবিগঞ্জ আর মৌলভীবাজারের আসেন 60 জন করি। ধর্ম প্রতিমন্ত্রী আর আওয়ামী লীগের সিনিয়র নেতা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ আন্নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গেছে কাল শনিবার রাত 12:15টার সময় ঢাকার সিএমএইচও তান দম গেছে। বাসাত শরীর খারাপ করায় রাত 10:30টার সময় তান্ডে সিএমএইচও নেওয়া হয়। বাদে তান্ডে আইসিইউত রাখা হয়েছিল। রাত 12:15টার সময় ডাক্তারকলে জানাইছেন তাইনার নাই। মারা যাওয়ার বাদে করোনা পরীক্ষার লাগি তান শরীর থেকে স্যাম্পল লওয়া হয়েছিল। রবিবার বিয়ানে ই পরীক্ষার রিপোর্ট আইছে পজিটিভ। আওয়ামী লীগ একটানা 3 নম্বর 12 লাখান ক্ষমতাত আওয়ার বাদে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওইসলা শেখ মোহাম্মদ আবদুল্লাহ। গোপালগঞ্জ 3 আসনের এমপি আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কাজকামু নিজেও দেখাশোনা করতা। আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির তাইন কয়েকবার ধর্ম সম্পাদক আসলা। তাইন মারা যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় খুব দুঃখ প্রকাশ করছেন। রবিবার আসরের নামাজের বাদে শেখ আবদুল্লারে গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গাঁৱত মা বাপর খবরের খান্দাত মাটি দেওয়া হয়। সুনামগঞ্জের জামালগঞ্জ খালর ফানিত বুড়িয়া হুরু হুরু 2 বইন মারা গেছেন। রবিবার মাদানে ই দুঃখর ঘটনা ঘটে। 2 বইনে গরুর খেউরে না হইয়া খালো মাছ মারাত গেছলা। জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের খলখতা গাঁওর আমপাড়া আটিত ই ঘটনা ঘটছে। ফানিত বুড়িয়া মারা যাওয়া 2 বইন ওইলা রহিমা বেগম আর মুসলিমা বেগম। তান্তানোর একজনের বয়স 5 আর আরেকজনের 4। তান্তান আব্বার নাম সুরুজ আলী। হনর মানুষে জানাইছেন রবিবার মাদানে গরুর খেউরে না হইয়া তারা 2 বইন বাড়ির খান্দার খালো মাছ মারাত গেছ লাগি। হাতান না জানায় খালো বুড়ি গেছেন তারা। আশপাশের মানুষে তুলিয়া ডাক্তারের গেছে লইয়া যাওয়ার বাদে তারা আর নাই করিয়া জানাইছেন ডাক্তারে। সিলেটের দক্ষিণ সুরমার বৃহত্তর নাজিরবাজার এলাকার গরিব আর লকডাউনের কারণে বিপদে পড়া মধ্যবিত্ত পরিবারের মাঝে খানির জিনিস বাটা হইছে। 100 উপরে ইতা পরিবারের মাঝে বাটা হইছে 1,20,000 টাকার খানির জিনিস। দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ঝাজর গাঁওর ফুয়া যুক্তরাজ্য বিএনপির আগর উপদেষ্টা আর রসডেল শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মোশাহিদ হুসাইনের টেকায় ইতা খানির জিনিস বাটা হইছে। খানি জিনিসের মাঝে আছিল চাউল, ডাইল, আলু, তেল, চিনি, ময়দা, পিঁয়াজ, লবণ আর রসুন সহ দরকারি জিনিস। শনিবার দারুল কুরআন নাজিরবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান সামনে থাকিয়া আর স্বাস্থ্যের নিয়ম কানুন মানিয়া নাজিরবাজার মাদ্রাসা মাটো ইতা জিনিস বাটিয়া দিছেন। ই উপলক্ষে করা অনুষ্ঠানও মেমান আসলা দৈনিক সিলেট সংলাপর সম্পাদক আর প্রকাশক মোহাম্মদ ফয়জুর রহমান, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট মুহিত হুসাইন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজাদ হুসাইন আর সাংবাদিক রেজাউল হক ডালিম। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।